ঈমান আনার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে না খেয়ে মরতে হচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে একজনই কষ্ট দিচ্ছে, শুধুমাত্র ঈমান আনার কারণে। তাহলে রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা যে মুখে মুখে বলবে আমি ঈমানদার, তোমরা যে মুখে মুখে বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত কঠিন পরীক্ষা দেওয়ার কারণে আবু জেহেল ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরোপুরি উলঙ্গ করে দাঁড়িয়ে রাখছিল এবং তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। কত কঠিন পরীক্ষা, শুধুমাত্র অপরাধ একটাই, সেটা হলো ঈমান। কি বলেন? শুধুমাত্র ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছরের মতো শিয়াবে আবু তালিব নামে জেলখানায় থাকলেন, খাবার পেলেন না। ওই কাফেররা তাকে খাবার দিল না। কাফেররা কষ্টের পর কষ্ট দিলেন, এত বেশি কষ্ট দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ তাআলা বলছেন আসমানের নিচে জমিনের উপর যার থেকে প্রিয় মানুষ, যার থেকে উত্তম মানুষ আর কেউ হয় না, ওই মানুষকে এত বেশি কষ্ট দিলেন যে খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো চিবুতে চিবুতে গাছের পাতা খেয়ে বরকির পায়খানা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। বলেন কত কষ্ট দিয়েছে নবীকে, কিসের জন্য? ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ঈমান আনার জন্য। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে বলা হয় যে পৃথিবী সৃষ্টি করা হতো না, সেই মহামানবকে, সেই মহামানুষকে কি করা হয়েছিল? শিয়াবে আবু তালিব নামে জেলখানায় রেখে খাবার না দিয়ে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে। কিন্তু আজকে আপনার আমার কাছে ঈমানের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কেমন পরীক্ষা দিয়েছিল? ওই যে আপনি আসহাবুল উখদুদের কাহিনী শুনছেন। আসহাবুল উখদুদ যাদেরকে কি করা হয়েছিল? আগুনের কুণ্ডলি পাকিয়ে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কিসের জন্য? শুধুমাত্র ঈমান আনার জন্য। ঈমান আনার জন্য ওই আগের যুগের মুসলমানদেরকে লোহার চিরুনি দিয়ে গায়ের মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়েছিল। ঈমান আনার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে না খেয়ে মরতে হচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে একজনই কষ্ট দিচ্ছে, শুধুমাত্র ঈমান আনার কারণে। দেখেন সেখানে যে ত্রাণ সামগ্রী পাঠানো হবে, জাহাজ নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু এই জাহাজকেও আটকাই দেওয়া হচ্ছে যাতে করে তারা না খেতে পেয়ে মারা চলে যায়। জাহাজকেও আটকাই দিচ্ছে তারা, যে জাহাজ যেতে দিবে না, তারা যেন না খেয়ে মারা যায়। কিসের জন্য? ঈমান আনার জন্য। প্রিয় নবীজি মক্কায় বসে আছেন, কাবা শরীফের নিচে সায় বসে আছেন, আরাম করছেন, রেস্ট করছেন। এমন সময় এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পারছি না, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে আপনি বলুন, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারছি না। প্রিয় নবীজি বলেন, ও আমার সাহাবীরা, এত তাড়াতাড়ি যতক্ষণে না পূর্ব জাতিগুলোর মতন তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে, ততক্ষণ না আল্লাহ তাআলার সাহায্য আসবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য আসবে না যতক্ষণ না পূর্ববর্তী জাতিদের মতন তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। পূর্ববর্তী জাতিদেরকে সেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওখানে পাগল কুত্তা ঢুকে দিয়েছে, দেওয়ার পরে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। কিসের জন্য? ঈমান আনার জন্য। কিসের জন্য? ঈমান আনার জন্য।